বাগদা থেকেই আসতে চলেছে বিজেপির পক্ষ থেকে নতুন মুখ, বিজেপির পক্ষ থেকে নতুন নাম। বিজেপির পক্ষ থেকে যে সমস্ত সমর্থক, কর্মীবৃন্দ এবং বিজেপির পক্ষ থেকে যারা উচ্চপদস্থ আছেন, তাদের একটাই গুঞ্জন, তাদের একটাই কথা যে আমাদের প্রার্থী নয়, আমরা সিম্বল দেখে আমরা আমাদের নির্বাচনী ভোটের প্রচারকে এগিয়ে নিয়ে যাব। সেখানে যেই আসুক তাকে সমর্থন করে আমরা আস্তে আস্তে আমাদের নির্বাচনী প্রচার শুরু করব। নমস্কার বন্ধুরা, নির্বাচনী আবহ, নির্বাচনের বাতাবরণ চারিদিকে তৈরি করেছে। আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কাল থেকে উনি নির্বাচনী ভোট প্রচারের ময়দানে নামবেন। আমাদের বাগদার বুকে টিএমসির পক্ষ থেকে অলরেডি মধুমন্না ঠাকুর উনি অলরেডি নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন, কিন্তু এখনো পর্যন্ত ওনার বিপক্ষে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো নাম, মনোনীত প্রার্থী এখনো পর্যন্ত আমাদের সামনে উঠে আসেনি। তো এই আবহে যে সমস্ত নামগুলো আমাদের মধ্যে কি আসতে পারেন, কি আসতে চলেছেন, নামগুলো রয়েছে, তার মধ্যে মানুষ, কিছু মানুষ নতুন মুখ, নতুন নামের কথা বলছেন। তো সেই সূত্রে যে নামগুলো আমাদের কাছে উঠে আসে, তার মধ্যে আপনারা অলরেডি জেনে গেছেন কারা হতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে আজকের দিকে দাঁড়িয়ে যে সমস্ত নাম আমরা এখনো পর্যন্ত গুঞ্জন চারিদিকে উঠছে, তার মধ্যে প্রথমে আছেন বিভা মজুমদার। বিভা মজুমদার নামটি আসার একটাই কারণ, যেটা তাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু উনি একজন মহিলা নেত্রী, সেহেতু মধুপর্ণার বিপক্ষে ওনাকে দাঁড় করানোর জন্য কিছু শ্রেণীর মানুষ তারা সোচ্চার হচ্ছেন। এবং অমৃতলাল আছেন, দুলাল বর মহাশয়। যতটা গুঞ্জন চলছে, সূত্রের খবর চলছে, তার মধ্যে জানা যাচ্ছে অমৃতলাল, দুলাল বর, বিভা মজুমদার এর পাশাপাশি আরো একটি নাম যুক্ত হয়েছে, যিনি অনুপ কুমার বিশ্বাস। তো আমরা তাকিয়ে আছি শেষমেশ কি রায় আসে, শেষমেশ কি নাম আমাদের সামনে প্রকাশ্যে আসে। যদিও যতদূর সম্ভব জানা যাচ্ছে কাল কি বা পরশু, আজকে রবিবার, আগামী মঙ্গলবারের মধ্যে কি রায় আসে। উচ্চপদস্থ যে সমস্ত নেতৃত্ববৃন্দ আছেন বিজেপির পক্ষ থেকে, তারা অলরেডি তাদের ভিতরে আলোচনা চলছে, সিলেকশন চলছে। সিলেকশন কমপ্লিট হলে নতুন নাম আমরা সামনে চলে আসবে, আমরা